চা এখন আমাদের খুব স্বাভাবিক একটি বিষয়। আমরা এতটা চাময় পরিবেশে বাস করি যে চা নিয়ে কোনো ব্যাপারে আমরা তেমন আশ্চর্য হই না। তবে চা নিয়েও আশ্চর্য করার মতো বিষয় আছে। পৃথিবীতে একটি জাতি আছে যারা চা অন্যদের তুলনায় একটু বেশিই ভালোবাসে। তাদের চা খাওয়ার রীতিটাও অন্যদের থেকে আলাদা। আবার তারা চা উৎপাদনও করে অনেক বেশি। পৃথিবীর মোট চায়ের 10%ই তারা উৎপাদন করে। তবে তারা এত পরিমাণ চা খায় যে রপ্তানির জন্য আর বেশি কিছু বাকি থাকে না। এই জাতি নিয়ে যে দেশ, তার নাম হলো তুরস্ক। তারা একটি জাতের চা বেশি উৎপাদন করে। এই জাতটি তুরস্কের সবচেয়ে ভালো জন্মায়। আমরা সেই জাতটিকে জানি ব্ল্যাক টি হিসেবে। চায়ের এই বিশেষ জাতকে উপভোগ করতে তাদের আছে চা বানানোর বিশেষ পদ্ধতি এবং আলাদা ধরনের চায়ের কাপ। ফলে সব মিলিয়ে তুরস্কের চা খাওয়া সামাজিকভাবে একটি নান্দনিক জায়গা দখল করে নিয়েছে। তুরস্ক চা খাওয়া শিখেছে 16শ শতাব্দীতে অটোমান আমলে। যদিও তখন এতটা জনপ্রিয় ছিল না লাল রঙের এই উষ্ণ পানীয়টি। 1909 সাল থেকে সারা দেশে চায়ের আবাদ করলো ফলন ভালো ছিল না। পরে তারা আবিষ্কার করলো কৃষ্ণ সাগর অঞ্চলের পাহাড়ে চা ভালো জন্মাচ্ছে। তুরস্কের প্রথম চা কারখানা স্থাপন করা হয় 1947 সালে। তুরস্কে চায়ের জনপ্রিয়তা ও চা খাওয়ার শৈলী দেখে মনে হবে 1000 বছর এর ইতিহাস। এখন তো তাদের চা লাইব্রেরিও আছে। সেখানে শুধু চা নিয়েই বই আছে 938টি। তুরস্কে প্রতি বছর প্রায় 3 লাখ টন চা উৎপাদন হয়। দেশটির 8.5 কোটি মানুষ প্রতিদিন গড়ে 4 কাপ চা পান করে। আর মাথাপিছু বার্ষিক চা প্রয়োজন হয় প্রায় 4 কেজি। ফলে ব্রিটিশ ও চাইনিজরা চায়ের ইতিহাস লিখলেও কিছু হিসাবে তুর্কিরাই সবচেয়ে বেশি চা পান করা জাতি। তারা চা বানায় দুতলা কেটলিতে অনন্য একটি পদ্ধতিতে। সেই পদ্ধতিতে উপরে ছোট কেটলিতে থাকে লিকার আর নিচের কেটলিতে শুধু গরম পানি। ফলে তাদের বানানো চা সরাসরি আগুনের সংস্পর্শে আসে না, যা চায়ের সাথে যোগ করে ভিন্ন মাত্রা। পাশাপাশি গরম চা উপভোগের জন্য আছে টিউলিপ আকৃতির কাপ। সব মিলিয়ে চা আর শুধু চা নেই সেখানে। এই চা একসঙ্গে বেঁধে রেখেছে তুরস্কের সমাজকে। ফলে চায়ের গুণগত মান রক্ষা করতে তাদের চেষ্টার কমতি নেই। সেখানকার 45টি কারখানার চা উৎপাদকরা চেষ্টা করছেন তুরস্কের চা যেন একদিন পুরো বিশ্বে তুরস্কের সংস্কৃতির মতোই অনন্য হয়ে ওঠে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।